হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলো শীতকাল, আর এই শীতের ভিতর পিঠা খাওয়ার অন্যতম একটি সময়। সবার ঘরে ঘরে এখন নানান রকমের পিঠাপুলি বানানো হচ্ছে, খাওয়া হচ্ছে। আর এই শীতের ভিতর অন্যতম একটি পিঠা হচ্ছে চিতই পিঠা, যেটা গ্রামের মানুষ অনায়াসে বানাতে পারে, কিন্তু শহরের মানুষের খুব ঝামেলায় পড়তে হয়। বিশেষ করে গ্যাসের চুলায় বানানো খুবই ঝামেলাকর এই চিতই পিঠাটা। তো গ্যাসের চুলায় কিভাবে নরম তুলতুলে আর ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো যায়, সব কিছু ট্রিক্স আর টিপস সহকারে দেখাবো আজকে আপনাদেরকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়ে আজকে আমি পিঠাটা বানাবো। তো প্রথমেই আমি এখানে 3 কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে, আর হাত দিয়ে ভালো মতো আটাটাকে ছেনে নিতে হবে। অবশ্যই এই কাজটা সময় নিয়ে করতে হবে, না হয়তো বা আপনার গোলাটা পারফেক্ট হবে না। আর অবশ্যই এইখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে না, আর বেশি গরম পানিও ব্যবহার করা যাবে না। কুসুম গরম পানি দিয়ে তারপর হাত দিয়ে আস্তে আস্তে এভাবে সম্পূর্ণ চালের গুঁড়ো আমি মথে নিচ্ছি। চালের গুঁড়োর ভিতরে অল্প অল্প পানি দিয়ে একটা আঠালো একটা স্ট্রাকচার এনেছি আমি এই গোলাটার ভিতর। অবশ্যই ব্যাটারটিতে এরকম আঠালো একটা ভাব আনতে হবে মাখাতে মাখাতে। তারপর এই অবস্থায় আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আপনার কাছে যদি বেশি সময় না থাকে আপনি আধা ঘন্টার জন্য রাখতে পারেন। 2 ঘন্টা পর আমি সম্পূর্ণ ব্যাটারটি ব্লেন্ডার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এতে করে পিঠার ব্যাটার মসৃণ হয় আর পিঠাগুলো ফুলকো ফুলকো হয়। ব্লেন্ডার জারে ভালো মতো ব্লেন্ড করে তারপর আমি হালকা কুসুম গরম পানি আর স্বাদ মতো লবণ দিয়ে ব্যাটারটি রেডি করে নিয়েছি। এই ভিডিওটুকুও আমি করতে পারিনি, ভুলে গিয়েছিলাম, আই এম রিয়েলি সরি। কিন্তু আপনাদেরকে আমি ব্যাটারটি দেখিয়ে দিব কতটুকু পাতলা করতে হবে। আর এদিকে আমি একটা খাঁজ বসিয়ে দিয়েছি চুলায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে খাঁজটা আমি ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিয়েছিলাম। তারপর খাঁজের ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আর উপরে পানি ছিটিয়ে তারপর আমি একটা সুতি কাপড় দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি খাঁজটি। আর আপনারা চাইলে এখানে লোহার খাঁজও ইউজ করতে পারেন, অথবা এখানে লোহার ছোট কড়াইও ব্যবহার করতে পারেন। আমার আম্মুর কাছে অনেক দিনের পুরনো এই মাটির খাঁজটি ছিল, আমি এটাতেই পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আমি খাঁজের ভিতর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার সময় জাল রাখতে হবে একদম হাই হিটে। ব্যাটার দিয়ে যখন ঢাকনাতে ঢেকে দিব তখন একটু কমিয়ে দিব চুলাটা, মিডিয়াম টু হাইতে রেখে পিঠা বানাতে হবে। আর এখানে ব্যাটারটা দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমি কতটুকু পাতলা রেখেছি। পিঠার ব্যাটারটা আমি অনেকটাই পাতলা রেখেছি, কারণ পিঠার ব্যাটার যদি একটু ঘন হয় তাহলে পিঠাটা ভিতরে কাঁচা থেকে যায়, প্রপারলি হয়। খাঁজের ভেতর সুন্দর করে আমি ব্যাটারগুলো দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দিলাম। তারপর 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে এখন পিঠাগুলো আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কত ফুলকো, অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর খুবই সফট হয়েছিল। তারপর একটা ছুরির সাহায্যে আমি একটু হালকা হালকা করে সাইডটা ছাড়িয়ে তারপর উঠে নিয়েছি সবগুলো পিঠা। দেখতেই পাচ্ছেন আমার পিঠার ওই পাশটাও ভালো মতো হয়ে গিয়েছে। এখন সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো চিতই পিঠা আমি বানিয়ে পরিবেশন করছি ঝুলা গুড় আর নারকেলের সাথে। তো এই ছিল আজকে আমার চিতই পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর প্লিজ লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।